আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, তবে একটু অসুস্থ। ঠান্ডা লেগে গেছে। বাহারাইনে অনেক ঠান্ডা বর্তমানে। আজকে প্রায় ঠান্ডার জন্য বাইরে যাওয়া যাচ্ছে না। দেখেন ঠান্ডার কাপড় পরে আছি। আবার আরেক বড় সমস্যা হলো, এদিকে ঠান্ডার জন্য বাইরে যেতে পারতেছি না, কিন্তু আমার দোকানে এসি চলতেছে। তো এই কারণে যদি ঠান্ডা ধরে সহসায় 3-4 দিন অনেক কষ্ট পাই, কারণ আমার দোকানে চকলেট আছে। আমি যদি এসির মাত্রা কমাই বা বন্ধ করি তাহলে চকলেট সব খারাপ হয়ে যাবে। তো অনেক সময় বাইরে যাই দাঁড়াইলে আরেক সমস্যা, অনলাইনে যদি অর্ডার আসে শোনা যাইবে না, তখন অর্ডার ডিলে হয়ে যাবে, ক্যান্সেল হয়ে যাবে, তখন মালিকের কাছে খোল চলে যাবে। তো একটা সমস্যার মধ্যে আছি। দেখেন এখনও এসি চলতেছে। ঠান্ডার জন্য আজকে প্রায় 3 দিন অনেক কষ্ট পাইতেছি। দেখেন আমার কণ্ঠ পুরো বসে গেছে। ওষুধ খাইতেছি, আবার ঠান্ডার মধ্যেও বসে আছি, ডিউটিও করতে হইতেছে। তো এই নিয়ে আছে আমাদের প্রবাসীদের জীবন। তারপর আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া। এখন একটু ভালো হয়েছে, গরম পানি খেয়েছি, তারপরে ওষুধ খাইলাম, এখনও গলা বসা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া। আল্লাহ তাআলা ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। সর্দি জ্বর এটা স্বাভাবিক। আল্লাহ যেন কোনো বড় ধরনের রোগ বেঁধে না দেন, এই জন্য আল্লাহ তাআলার কাছে পানা চাই। আর প্রবাসে যারা আছেন, যারা আমাকে শোনেন এবং দেখেন, সবাইকে বলতেছি ঠান্ডা থেকে দূরে থাকবেন, এবং যদি পারেন ঘরে নর্মাল গরম পানি খাবেন। কারণ বর্তমানে আমাদের যে মিডল ইস্ট আছে, গরম প্রায় শেষ হয়ে এখন ঠান্ডা এসে গেছে। তো এই জন্য ওয়েদার চেঞ্জের কারণে ফট করে প্রতিটা রুমে 2-1 জন করে ঠান্ডা জনিত সমস্যায় আছে। তো আমরা ঠান্ডা থেকে দূরে থাকবো, আর যতটুকু সম্ভব গরম পানি খাওয়ার জন্য চেষ্টা করব। গরম পানির মধ্যে কিছু জিরা, কিছু মেথি এবং 2টা এলাচি, 2টা লং এবং 1 পিস দারচিনি দিয়ে পানিটা গরম করবেন। তখন দেখবেন এটা মেডিসিনের উপর পরিণত হবে। আপনি খাইলে আপনার সর্দি বা কাশি, আপনার যে ঠান্ডাজনিত সমস্যা অনেকটা কেটে যাবে। রাত্রে শোয়ার সময় খেয়ে শুবেন। আর ভাত খাওয়ার সময় কুমকুম গরম পানি, হালকা একটু লবণ দিয়ে, যদি পারেন একটু লেবু রসা দিয়ে তারপরে খাবেন। আশা করি আপনাদের জন্য ভালো হবে। তো আমাদের প্রবাসে যদি অসুস্থ হয়, আমাদের সেবা বা শুশ্রূষা করার কেউ থাকে না, আমরা নিজেরাই করতে হয়। তো এই জন্য আমাদের ঠান্ডা ধরলে বা ঠান্ডার সমস্যা হলে অনেক দিন লাস্টিং করে, যাইতে চায় না। তো এই জন্য আমরা অনেক কষ্ট পাই। আর বর্তমানে বাইরে অনেক ঠান্ডা, যারা বাইরে কাজ করে তাদের জন্য অনেক সমস্যা। সবাই ঠান্ডা থেকে দূরে থাকবেন এবং গরম পানি খাওয়ার চেষ্টা করবেন। আর গোসল করলে একটু কুমকুম গরম পানি দিয়ে গোসল করবেন, কারণ এখানে তো গরম পানির সমস্যা নাই, সব রুমে হিটার আছে। তো হিটার চালিয়ে গরম পানি দিয়ে গোসল করার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ। আজকে এই পর্যন্ত। তো আমি নিজে ঠান্ডাজনিত সমস্যায় আছি, এই জন্য আপনাদেরকেও একটু জানালাম, যাতে আপনারা একটু সাবধানতার সাথে জীবনযাপন করেন। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখেন, ভালো রাখেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।